সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। এবং এই সকালবেলা আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি মোহাম্মদ শাহেদ আলী, তোমাদের স্কুলের শিক্ষক। আজকে তোমাদের সাথে আমার পাঠের বিষয় হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা। এবং এই বিষয়ে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটার উপর বিশ্বাস না থাকলে আসলে আমরা প্রকৃত মুমিনি হতে পারবো না। এবং ওটার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম। এখন বিস্তারিত আলোচনা শিখব। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ যে বিষয়টি হচ্ছে ঈমান মুফাসসাল। এবং ঈমান মুফাসসাল হচ্ছে আসলে বিস্তারিত বিশ্বাস। ষষ্ঠ শ্রেণীতে আমরা সংক্ষিপ্ত বিশ্বাস ঈমান মুজমাল সম্পর্কে পড়েছিলাম। তখন এই যে বিস্তারিত বিশ্বাস, যে প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে কোন কোন বিষয়ের উপর বিশ্বাস থাকতে হয় তার সামষ্টিক বর্ণনা পাই আমরা ঈমান মুফাসসালে। কাজেই আজকে যা আমরা শিখছি সেটা যে শুধু পরীক্ষায় কিছু নম্বর পাওয়ার জন্য শিখবো এমন না। এটা আমাদের ইহকাল এবং পরকালের সাফল্য অর্জনের যেন পাথেয় হয়, এজন্য আমরা শিখব। এবং ইসলাম ধর্ম এমন একটা বিষয়, যে বিষয়ে তুমি শিক্ষা লাভ করছো তার মাধ্যমে পরকালের জন্য পুণ্য অর্জনও করছো। এরকম আরও কিছু বিষয় আছে, যেমন ধরো কেউ ডাক্তার হয়েছে, তিনি তার কর্মজীবনে কাজ করছে এবং মানব সেবার মাধ্যমে পরকালের জন্য পুণ্য অর্জনও করছে। ঠিক তেমনি ইসলাম শিক্ষা এমন একটা বিষয় যে যেইখানে তুমি শিক্ষা লাভ করছো এবং এটা যদি আল্লাহ তাআলার জন্য শিক্ষা লাভ করা হয়ে থাকে তাহলে পুরো সময়টা তোমার ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে। তো এটা কত একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য, কারণ তিনি এমনিতেও বলেছেন যে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এবং সেই জ্ঞান হচ্ছে এই কোনটুকু জ্ঞান অর্জন করলে মানুষ পৃথিবী ও আখিরাতে সুন্দরভাবে থাকতে পারবে, পৃথিবী ও আখিরাতে সাফল্য লাভ করবে, আল্লাহ তাআলা কী কী ফরজ করেছেন, কী কী নিষেধ করেছেন, এই জ্ঞানটুকু অর্জন করা ফরজ। তো এরকম বিষয়েরই কিন্তু একটা জ্ঞান ঈমান মুফাসসাল। তো এখন আমরা প্রথমে দেখি যে ঈমান মুফাসসালের শাব্দিক অর্থটা কি। এমনিতে তোমরা জানো যে ঈমান হচ্ছে বিশ্বাস আর মুফাসসাল হচ্ছে বিস্তারিত। তখন পুরো ঈমান মুফাসসালের শাব্দিক যে অর্থ, যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রসুলগণের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি, মানে যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই যে সাতটি বিষয়, এই সাতটি বিষয় কি আমরা সেটা আসলে বিস্তারিতভাবে শিখব এবং এর উপর আমরা বিশ্বাস করব। শুধু মুখে বিশ্বাস নয়, অন্তরেও বিশ্বাস থাকতে হবে এবং আমাদের কাজে কর্মেও এর প্রতিফলন ঘটাতে হবে। তাহলে এই ঈমান মুফাসসালের ব্যাখ্যা, তাৎপর্য এই বিষয়ে আমরা একটু জানি। তো আসলে ঈমান শব্দের শাব্দিক অর্থই বিশ্বাস আর মুফাসসাল অর্থ বিস্তারিত। ঈমান মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। তো আসলে এখানে বিস্তারিতভাবে ঈমানের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পৃথকভাবে এই সবকটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য জরুরি। কারণ উক্ত বাক্যে যে সাতটি বিষয়ের কথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, আর কোনো একটাই যদি আমরা বিশ্বাস না করি তাহলে আসলে আমাদের ঈমানই থাকে না। কারণ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে জন্মগ্রহণের আগে আমরা রুহের জগতে ছিলাম, আমাদের যে আত্মা সেটা রুহের জগতে ছিল, সেটাকে বলা হয় আলমে রুহ, আলমে দুনিয়ায় এখন আমরা আছি। এরপর আমরা যাব আলমে বারজাখ বা কবরের জগতে। তো এখন এই আলমে রুহের কথা আসলে আমাদের কিছুই মনে নেই। কাজেই সেই জগতে আমরা যে আল্লাহ তাআলাকে দেখেছি বা ফেরেশতাগণকে দেখেছি বা অন্য বিষয় সম্পর্কে জেনেছি, সেটা আমরা কিছুই এখন ধারণা করতে পারছি না। তাহলে ওই যে সমস্ত স্মৃতি মুছে গিয়ে একটা নতুন স্মৃতিতে আমরা এই আলমে দুনিয়ায় রয়েছি, তাহলে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সেই ভালো মন্দ জ্ঞানটা আমাদের জানাবে কি? এই জ্ঞানটা আমরা জেনেছি নবী রাসূলগণের কাছ থেকে। কাজেই কেউ যদি নবী রাসূলগণের উপর বিশ্বাস না করে তাহলে তারা যা বলতেছেন সেই কথা সে কীভাবে বিশ্বাস করবে? আবার নবী রাসূলগণ এখন বর্তমানে নেই, যে আমরা তাদের বলে যাওয়া যে আসমানি কিতাব, সেই আসমানি কিতাব থেকে আমরা এখন জানছি
যে আমাদের কি করণীয় কি বর্জনীয়। তো এই আসমানি কিতাবের উপর যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কিভাবে সেটার আদেশ নিষেধ পালন করবে? কারণ তার তো বিশ্বাস থাকতে হবে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তালার কথা। এটাই যদি তার মনে বিশ্বাস না থাকে তাহলে তো সে এই কথাগুলো পালনই করতে পারবে না। ঠিক তেমনি এই কথাগুলো ফেরেশতাগণ বহন করে নিয়ে আসছেন নবী রাসূলগণের কাছে। কারণ আল্লাহ তাআলা দু একটা ব্যতিক্রমী ঘটনা ছাড়া যে একেবারে সরাসরি পাঠিয়ে দিয়েছেন এমন না। যেমন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা একত্রে সম্পূর্ণ তাওরাত তার উপর নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। কিন্তু অন্য ক্ষেত্রে যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার পুরো 23 বছরের নবুয়তের জীবদ্দশায় অল্প অল্প করে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। যখন যেখানে যে আয়াত অবতীর্ণ হওয়া প্রয়োজন সেখানে সেই আয়াত অবতীর্ণ হয়েছে। তো কাজেই এই আয়াতগুলো নিয়ে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তা আমরা যদি এই ফেরেশতাদের উপর বিশ্বাস না করি, অর্থাৎ যারা এই আয়াত নিয়ে আসছেন, তাহলে এই কথা, এই আল্লাহর বাণী কিভাবে বিশ্বাস করব, বা আল্লাহর বাণী তখন কিভাবে পালন করব? তো এই জন্য যতগুলো বিষয় আছে প্রত্যেকটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ কেউ পরকালে বিশ্বাস করলো না, পরকালে বিশ্বাস না করলে বিচারের দিবসে যে জাহান্নাম জান্নাত আছে এগুলো বিশ্বাস না করে, তাহলে সে পৃথিবীতে ইচ্ছা রকম পাপ করতে থাকবে। চিন্তা করবে এই পৃথিবীটা যদি কোনো রকম এড়িয়ে যেতে পারি, মৃত্যুর পর তো আর কোনো কিছু নেই, তো তখন তার দ্বারা ভালো কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য পৃথিবী ও আখিরাতে যদি কাউকে সাফল্য লাভ করতে হয় তাহলে ইমানের প্রত্যেকটা বিষয়ের উপর পৃথকভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে। এখন দেখি আমরা বিষয়গুলো কি কি সেটার বর্ণনা। যে আল্লাহর প্রতি বিশ্বাস, যে আসলে ইমানের সর্বপ্রথম বিষয় হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস। কারণ পূর্বের শ্রেণীতে আমরা ইমান মুজমাল সম্পর্কে জেনেছি, সেখানে আল্লাহ তালার প্রতি কীরূপ বিশ্বাস করতে হবে তা বলা হয়েছে। বস্তুত আল্লাহ তালার প্রতি বিশ্বাসই হচ্ছে ইমানের মূল। যে এটাও একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালার প্রতি বিশ্বাসই হচ্ছে ইমানের মূল, তখন ওইটা ব্যাখ্যায় যে কারণ ইমানের প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো এখন এই কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ইমান ও ইসলামে প্রবেশ করবে না। আর ইমানে ইসলামে যদি প্রবেশ না করে তাহলে তো তার সব কিছুই অর্থহীন। তো এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে ইমানে মুজমালের সর্বপ্রথম বিষয়। আমরা আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করব। তিনি এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে একক অতুলনীয়, তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই, তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে, তিনি একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কেউই ইবাদতের যোগ্য নয়। এই কথাগুলো বিশ্বাস করতে হবে, তাহলেই আল্লাহর প্রতি বিশ্বাসটা পূর্ণতা পায়। এরপরে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ফেরেশতার প্রতি বিশ্বাস। কারণ ফেরেশতাগণ আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি। এই তথ্যটা দরকার যে ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের। নূর ইংরেজিতে যেটার অনুবাদ হয় রিফ্লেকশন অফ লাইট, যে আলোর প্রতিফলন, যে সোজা বাংলায় যে আলো রোশনি এরকম বলা হয়। যে আল্লাহ তাআলা মূলত পুরো বিশ্বজগৎকে তার নিজের নূরের এক ছটা থেকে প্রতিফলন থেকে তৈরি করেছেন। তো এখন ফেরেশতাগণও এই নূরের তৈরি, এবং আমরা যারা মানুষের দেহ তৈরি হয়েছে ওই বিশ্বজগৎ তৈরি হওয়ার পর পৃথিবীর যে বিভিন্ন উপাদান, মাটি, পানি, এরকম বিভিন্ন উপাদানের সমন্বয় আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। তো এখন এই জন্য যে আমরা ফেরেশতার উপরও বিশ্বাস রাখবো, এবং তারা বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়েছে, যে তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তসবিহ পাঠে রত থাকেন। তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তারা কোনো কাজই করেন না, আল্লাহর নির্দেশ পালনই তাদের একমাত্র কাজ। এটাই আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন। মানুষ মাটির তৈরি, কিন্তু ফেরেশতাগণ নূরের তৈরি। যে আমরা ধরা যাক ম্যাটারে এবং তারা এনার্জি, কারণ আলো এক ধরনের এনার্জি। এবং তারপরেও আমাদের আল্লাহ তাআলা এক ধরনের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ফলে অনেক সময় আমরা পাপে লিপ্ত হয়ে যাই। কিন্তু ফেরেশতাগণ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তারা ঠিক সব সময় সেই আদেশই পালন করছে। কেউ হয়তো সব সময় রুকুতে আছে, একেবারে হয়তো কিয়ামত পর্যন্ত সেই রুকুতেই থাকবে। কেউ হয়তো আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত সেজদারতই থাকবে। তো কেউ তসবিহ পাঠ করতেছে,
যে এরকম আবার পৃথিবীর আরও কিছু কাজ বন্টন আল্লাহ তালা ফেরেশতাদের করে দিয়েছেন, তাদের বিশেষ বিশেষ দায়িত্ব। যেমন ফেরেশতাগণের মধ্যে 4 জন রয়েছেন নেতৃত্ব স্থানীয়, তারা হলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার বাণী নবী রাসূলগণের কাছে পৌঁছে দিতেন, যার কথা পূর্বে আমরা আলোচনা করলাম। তারপর হজরত মিকাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর হুকুমে মানুষ ও জীবজন্তুর জীবিকা বন্টনের কাজে নিয়োজিত আছেন, যে অর্থাৎ রিজিক আল্লাহ তাআলা পাঠান এবং এই বন্টনের কাজ আল্লাহ তাআলা একজন ফেরেশতার উপর ন্যস্ত করে দিয়েছেন, যে কেউ অভুক্ত রয়েছে তার কাছে রিজিক পাঠাতে হবে। দেখা যায় যে এমন একটা মাধ্যমে তার কাছে খাবার পৌঁছে যায় যে সেটা হয়তো কল্পনাও করেনি। হজরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষ ও জিনদের মৃত্যু ঘটানো বা রূহ কবজ করার দায়িত্ব পালনে নিয়োজিত আছেন, এবং সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ কবজ করবেন যখন সমস্ত সৃষ্ট জগৎকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। তারপর আজরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ তাআলা বলবেন যে দেখো আর কে এরকম বাকি আছে। তখন ওই বড় নেতৃত্বস্থানীয় 4 ফেরেশতা বাকি থাকবেন, তাদেরও আল্লাহ তাআলা একে একে রূহ কবজ করতে বলবেন। তারপরে আজরাইল আলাইহিস সালাম আর আল্লাহ তাআলা স্রষ্টা হিসেবে থাকবেন। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করেছেন শেষ সৃষ্ট বস্তু, তখন আল্লাহ তাআলা বলবেন নিজের রূহ যেন আজরাইল আলাইহিস সালাম নিজে কবজ করেন, তখন আজরাইল আলাইহিস সালাম নিজের রূহ নিজে কবজ করবেন। এরপরে কত সময় অতিবাহিত হবে সেই সময়টা আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে ওই সিংহা ফু দিতে বলবেন, কারণ তিনি বর্তমানে এভাবে সিংহা নিয়ে আল্লাহ তাআলার নির্দেশের জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় ফুৎকার দেবেন, এবং ফুৎকার দিলে সমস্ত বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস হয়ে যাওয়ার পর আবার তাকে জীবিত করে ফুৎকার দিতে বলা হবে। তো সেই ফুৎকারে আবার সমস্ত বিশ্বজগৎ বা এরকম হাসরের মাঠ গঠিত হবে। শব্দেরও যে এতটা ক্ষমতা, যে এই কথা থেকে পরবর্তীতে বিজ্ঞানীরা উপলব্ধি করতে পেরেছে। এখন তো এমনিতে শব্দ তরঙ্গ ব্যবহার করে চিকিৎসা শাস্ত্রে অনেক কাজ করা হয়, শব্দ তরঙ্গ ব্যবহার করে ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র তৈরি করা হয় যুদ্ধাস্ত্র হিসেবে। তো শব্দের যে এত ক্ষমতা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বহু আগেই জানিয়ে দিয়েছেন। আমরা হয়তো সেগুলো নিয়ে ওইভাবে চিন্তা করতাম না, কাজে এতকাল বুঝতে পারিনি। কিন্তু যখনই মানুষ আল্লাহ তাআলার কথা নিয়ে চিন্তা করেছে, ওইভাবে চেষ্টা করেছে, আল্লাহর রহমতে যে বিভিন্ন জিনিসের ব্যাখ্যা সম্পর্কে মানুষ বুঝতে পারতেছে। তো যাই হোক, ওই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবেন, এতে দুনিয়া ওর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয়বার ফুৎকারে মানে ফু দিয়ে আবার সবাই জীবন ফিরে পেয়ে আখিরাতের ময়দানে বিচারের জন্য আল্লাহর সামনে উপস্থিত হবে। অন্য সব ফেরেশতা আল্লাহর নির্দেশ অনুযায়ী হুকুম পালনে রত আছেন। তো এরপরে যেটা, সেটা হচ্ছে কিতাব সময়ের প্রতি বিশ্বাস, যে আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলগণের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের নিকট পৌঁছেছেন। এভাবে কিতাব মানব জাতির জন্য আলো স্বরূপ, যে এই কিতাবগুলো মানুষের জন্য আলো স্বরূপ, কারণ এগুলো মানুষকে ভালো মন্দের পথ দেখায়। তখন এই কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব হলো আল কুরআন। এসব কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এরূপ বিশ্বাস আমাদের রাখতে হবে। এরপরে রাসূলগণের প্রতি বিশ্বাস, যে মানব জাতি হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। যেটা একটা প্রশ্ন হয় যে রাসূলগণের প্রতি কেন বিশ্বাস রাখতে হবে, সেটার জ্ঞানটা এই বাক্যে রয়েছে। কারণ তারা মানুষকে আল্লাহ তাআলার পথ পরিচয় দান করেছেন, সত্য ন্যায়ের পথ দেখিয়েছেন। তারা নিজ থেকে আসলে এসব করেনি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তাওহীদের বাণী প্রচার করতেন। তাদেরকে আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে, নাহলে ঈমান থাকবে না। এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস, কারণ দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলো পরকাল, মৃত্যুর পরপরে এই জীবন শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে। আখিরাতের প্রতি বিশ্বাসও ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাত বস্তুতে এমন জায়গা যার শুরু তো আছে কিন্তু শেষ নেই, অনন্তকাল। এই যে পৃথিবীতে আমরা 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর হয়তো পাচ্ছি, কিন্তু এই জীবনটা আখিরাতে গেলে মনে হবে যে একেবারে মুহূর্তকাল। যে হজরত নূহ আলাইহিস সালামকে নাকি এরকম জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো পৃথিবীতে এত লম্বা সময় ছিলেন, তিনি 1450 বছর পৃথিবীতে ছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো কেমন বোধ হলো। তিনি বললেন যে মনে হলো যে এক ঘরের 2টা দরজা, এক দরজা দিয়ে
প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হয়ে আসলাম, এইটুকু সময় পৃথিবীতে ছিলাম, যে এইরকম একটা অনুভূতি তার হয়েছে। তো কাজেই আমাদের এই 60-70 বছরের জীবন যে আখিরাতের তুলনা আসলে কিছুই না, যে এই ক্ষণস্থায়ী জীবন, একটা মানুষ জায়গায় ভ্রমণ করতে গেলে যেমন অল্প একটা সময় অতিবাহিত করে, যে সেখানে মানুষ যে চিরস্থায়ীভাবে কিছু তৈরি করবে এমন না, কিন্তু ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা মানুষের কাজে লাগে। ঠিক তেমনি আমাদের এখানে এই পৃথিবীর জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলেই জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলতে হবে। এবং এই বিশ্বাস যদি না থাকে মানুষ আসলে ভালো কাজ করার অনুপ্রেরণাই পাবে না। এই জন্য আখিরাতের প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে যে সেটা হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস, যে আসলে ভাগ্যের উপর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলি। সব কিছু তকদিরই আল্লাহ তালার হাতে, আল্লাহ তালাই তকদিরের নিয়ন্ত্রক, তকদিরের ভালো মন্দ যাই ঘটুক সবই আল্লাহ তালার ইচ্ছাতেই হয়ে থাকে, এই বিশ্বাস আমাদের অবশ্যই থাকতে হবে। কারণ তকদির একমাত্র আল্লাহ তালাই জানেন, সুতরাং আমরা তকদিরে বিশ্বাস করবো এবং ভালো ফল লাভের জন্য চেষ্টা করব। তখন এরকম প্রশ্ন হয় যে আমরা যদি এরকম তকদির নির্দিষ্ট বলেই মনে করি তাহলে কেন চেষ্টা করব? কারণ আল্লাহ তালা আমাদের চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে নামাজ আদায় করার পর তার অনুগ্রহ অন্বেষণে বের হয়ে যেতে, অর্থাৎ জীবিকার জন্য পরিশ্রম করতে বের হয়ে যেতে বলেছেন। এবং পৃথিবীতে আল্লাহ তালা কিছু নিয়ম কানুনের অধীন করে দিয়েছেন, যে সে নিয়ম কানুনের বাইরে আসলে তিনি কিছু এখানে দেননি, সব কিছু বৈজ্ঞানিক নিয়মেই চলে। তো এখন ওই নিয়ম কানুনের বাইরে যে আমরা বসে থাকবো আর একেবারে সব প্রয়োজন মিটে যাবে, এটা আসলে হয় না। তবে তিনি একটা মিনিমাম রিজিক সবসময় পাঠিয়ে দেন, যে এ কারণে মানুষ ওই যে যে একেবারে পঙ্গু হয়ে বসে আছে তার কাছেও কিন্তু খাবার পৌঁছেই যায়। কিন্তু জীবনটাকে আরও ভালোভাবে যাপন করার জন্য, মানুষের সেবা করার জন্য, কল্যাণ করার জন্য আরও কিছু কাজ করার দরকার আছে। সেই কাজের সুযোগ লাভের জন্য, সেইভাবে জীবনযাপনের জন্য যে পরিমাণ আমাদের সম্পদ বা যে পরিমাণ যা কিছু দরকার তার জন্য আল্লাহ তালা আমাদের পরিশ্রম করতে বলেছেন, তখন আল্লাহ তালা বাড়িয়ে দেন। তো এই জন্য আমাদের তকদিরে বিশ্বাস করতে হবে। এবং এই যাত্রাপথে দেখা গেল যে কোনো দুর্ঘটনা বা অন্য কিছু, যে সেগুলো আসলে আমাদের ভাগ্যেই লেখা ছিল, সেই জন্য সেটা নিয়ে দুঃখ না করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, যে সেগুলো থেকে যেন বেঁচে থাকি বা কোনো দুর্ঘটনা থেকে বা অন্য কোনো কিছু থেকে যেন পরিত্রাণ পাই, সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এবং সতর্ক থাকতে আল্লাহ তাআলা বলেছেন। সতর্ক থাকলে আল্লাহ তাআলা যে অনেক কিছু সমাধান করে দেন। তো এইভাবে আমরা তকদিরের উপরও বিশ্বাস রাখবো, কোনো কারণেই কোনো কিছুতে হতাশ হয়ে পড়বো না। এরপরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস, যে মৃত্যু একটি অনিবার্য সত্য, যে সকল জীবিত প্রাণীকেই মরতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন, পৃথিবীর কোনো কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলাই থাকবেন। এরপর এক সময় আল্লাহ তাআলা পুনরায় সবাইকে জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় এই জীবিত হওয়াকেই বলা হয় পুনরুত্থান, যে সে সময় মানুষকে ওই হাসরের মাঠে উপস্থিত হতে হবে এবং সেখানে মানুষের বিচার হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস করতেই হবে। পুনরুত্থানের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তা আসলে এই উপযুক্ত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য, এর যে কোনো একটির প্রতি অবিশ্বাস করা যাবে না। এর কোনো একটিকে অবিশ্বাস করলে মানুষ মুমিন থাকতে পারবে না। তো আমরা ইমানে মুফাসসালে বর্ণিত 7টি বিষয় সম্পর্কেই জানবো এবং এগুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করব। এবং তোমাদের ক্ষেত্রে যেগুলো বলা, যে সপ্তম শ্রেণীতে এরকম দেখলাম যে অনেকেই আসলে ক্লাস ওয়ার্ক যে সেভাবে করো নেই, কারণ একটা ক্লাস দেখতেছো কোন বিষয়ে ক্লাস নিয়েছে শিক্ষক এবং কে ক্লাস নিয়েছে, তারপরে সেই বিষয় সম্পর্কে কিছু লিখলেও তো সেটা ক্লাস ওয়ার্ক হয়ে যায়। যেমন এখানে ক্লাস নেওয়ার সময় তো কতগুলো অনুধাবনের প্রশ্ন দেওয়া হয়, সেই অনুধাবনের প্রশ্ন এবং সেটার জ্ঞান তো তোমার নোট করার জন্য লিখে রাখা দরকার, এটুকু লিখলেও তো ক্লাস ওয়ার্ক আসলে হয়ে যায়। তো কাজেই যে আমরা যে ক্লাসগুলো দেখবো, যে সেটা দেখে ওই খাতায় কিছুটা লিখে রাখবো, যে সেটা হয়ে যায়। হোমওয়ার্ক তো নির্দিষ্ট কিছু দেয়া হয়েছেই, যে সেগুলো ঠিক মতো করলেই তো তোমাদের হোমওয়ার্কের কাজও হয়ে যায়। তা আশা করব এর পরবর্তীতে যখন খাতা জমা দিতে আসবে তখন ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক যা থাকে বা এই পর্যন্ত যা দেওয়া হয়েছে, যে সেগুলো যেন সুন্দরভাবে করা থাকে। তারপরে দেখো এখানে অনুধাবন স্তরের জ্ঞান এরকম রয়েছে যে পৃথকভাবে ইমানে মুফাসসালে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি কেন। এটার জ্ঞানটা এভাবে লেখা যায় যে
ইমানে মুফাসসালের কোনো একটি বিষয়কে অবিশ্বাস করলে মানুষ মুমিন হতে পারবে না। তারপরে এই বিষয়ের উপরে একটা ব্যাখ্যা দিতে হবে, তখন অনুধাবনে দুইটা অংশে উত্তর দেওয়া যাবে এবং ব্যাখ্যাটা যেহেতু ইতিপূর্বে একবার করেছি তো সেখান থেকে তখন আবার শুনে নেবে। এরপরে আরেকটা এরকম প্রশ্ন হয়, আসমানি কিতাবসমূহ কেন পাঠানো হয়েছে, যেটার জ্ঞান হিসাবে লেখা যায় যে মানুষের জীবনে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আসমানি কিতাবসমূহ পাঠানো হয়েছে এবং আসমানি কিতাব নিয়ে বিষয়ে আলোচনার সময় এটার ব্যাখ্যাটাও করা হয়েছে, তখন সেখানে একটু শুনে সেইভাবে তোমরা লিখে নেবে। এরপরে তৃতীয় একটা প্রশ্ন হয় যে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন কেন, যেটার জ্ঞানটা এরকম যে মানব জাতির হিতাহিতের জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং সামনেই তোমাদের কুইজ পরীক্ষা, যে আশা করি বিভিন্ন বিষয় বারে বারে পড়ে সেটার জন্য প্রস্তুতি নেবে। যে আজকে এখানেই শেষ করছি, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়।